বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের কলাতলিতে পাহাড় ধস হয়েছে। এই ঘটনায় চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারে পাহাড় ধসের ঘটনা ঘটেছে ফের। সকালে পাহাড় ধসের ঘটনায় দুজন নিহত হয়েছে। ঠিক রাত 8টার পর আবারও কক্সবাজারের কলাতলিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এই পর্যন্ত 3 জন মাটি চাপা পড়েছে বলে আমরা প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন পাহাড় ধসের যে ঘটনায়, সেই ঘটনাটি একটি টিনশিট একটি ঘর, সেই টিনশিটের ঘরের উপর পার্শ্ববর্তী পাহাড় ছিল, সেই পাহাড়টি ধসে পড়ে। এই ধসে পড়ার পর এখানে প্রাথমিকভাবে 3 জন মাটি চাপা পড়ে। 3 জন মাটি চাপার পর স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন, আমরা ফায়ার সার্ভিস থেকেও লক্ষ্য করছি স্থানীয় লোকজন, প্রচুর লোকজন রয়েছে যারা জোরে সোরে কাজ করছে, উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ঠিক 9টার দিকে এখান থেকে একজনকে উদ্ধার করেছে, যাকে ফায়ার সার্ভিস দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত তিনি জীবিত আছেন কিনা মারা গেছেন সেই বিষয়টি আসলে জানা যায়নি। তবে অপর 2 জন যে মাটি চাপা পড়েছে তাদেরকে উদ্ধারে জোরে সোরে কাজ চলছে। এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি স্থানীয় লোকজন আসলে একটি পাহাড়ের পাদদেশে আবারও পাহাড় ধসে পড়তে পারে সেই আশঙ্কায় আসলে সাবধানতার সঙ্গে কাজ করছে। এখনো পর্যন্ত আসলে কাউকে উদ্ধার করতে পারেনি বাকি দুজনকে। তবে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন বিভিন্ন দা কোদাল দিয়ে তারা চেষ্টা করছেন সর্বোচ্চ যাতে দ্রুত মানুষজনকে উদ্ধার করা যায়। এবং এখানে বৈদ্যুতিক আলুর যে একটি সংকট রয়েছে, সেই সংকটও রয়েছে, যেটি আসলে আমরা চেষ্টা করছি সময় সংবাদের যে ক্যামেরার যে লাইটটি রয়েছে সেই লাইটটি দিয়ে আসলে আলু দিয়ে সহযোগিতা করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সহ উৎসুক জনতা যে বসত বাড়িটিতে দেওয়াল যে ধসে বা পাহাড়ের যে মাটি ধসে পড়ে যে দেওয়ালটি ছিল সেই দেওয়ালটি চাপা পড়েছে এবং স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস সহ সবাই একযোগে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিস সহ যারা স্থানীয় লোকজন রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এখানে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছে এবং যে 2টি ইউনিট আসলে একযোগে কাজ করছে, তারা চেষ্টা করছেন মানুষজনকে আসলে উদ্ধার করার জন্য। আমরা লক্ষ্য করছি এখানে ফায়ার সার্ভিসও রয়েছে এবং পাশাপাশি স্থানীয় লোকজন যারা তরুণ তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য। তারা চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে মাটিগুলো এখানে চাপা পড়েছিল সেই মাটিগুলো সরানোর জন্য যারা স্থানীয় লোকজন রয়েছে, যুব সমাজ, তারা আসলে কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন সর্বোচ্চ সময়ের মধ্যে যাতে জীবিত উদ্ধার করা যায় সেই কার্যক্রমটি আসলে তারা চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত একজনকে উদ্ধার করা হয়েছে, বাকি 2 জন এখনো পর্যন্ত আসলে খোঁজ খবর পাওয়া যায়নি। এখানে যে পাহাড়টি ছিল পাহাড়টির পাশে বেশ কয়েকটি গাছও ছিল, সেই গাছগুলো উপড়ে পড়েছে। সবকিছু মিলিয়ে আসলে কিন্তু উদ্ধারের যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত চলছে। আমরা যেটুকু জেনেছি স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, 8টার দিকে এই পাহাড়টি ধসে পড়ে এবং ধসে পড়ার পর এখানকার 3 জন বাসিন্দা, একটি ঘরের বসতির 3 জন বাসিন্দা, তারা মাটি চাপা পড়েছিল। সেই মাটি চাপা পড়া 3 জন মাটি চাপা পড়ার পর 9টার দিকে একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পাশাপাশি আর 2 জন রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য স্থানীয় ফায়ার সার্ভিস সহ এখানে যারা লোকজন রয়েছে, স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। পাহাড় ধসের পর উদ্ধার তৎপরতার সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কক্সবাজারে।